পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রোমে পৌঁছেছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ ইতালির উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন ডক্টর ইউনূস। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ৪ দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে চলছে নানা প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিয়াজ, পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে আর কি তথ্য আছে আপনার কাছে? আসলে আমাদের এই ভ্যাটিকান সিটিতে বর্তমানে পোপ ফ্রান্সিসকোকে শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী ক্যাথলিকরা তারা আসছেন শেষ বিদায় জানাতে। আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে এখানে কিন্তু বিশ্ব নেতারা ইতিমধ্যে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় সকাল দুপুর ২টা ৩৫ এসে পৌঁছেন। আমি যেখানে রয়েছি ঠিক এখানে এই হোটেলে তিনি অবস্থান করছেন, হোটেল ভেনিটিতে। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সান পিটার স্কোয়ারে যান এবং সেখানে শোক বইতে স্বাক্ষর করেন এবং পোপ ফ্রান্সিসকোর মরদেহের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তিনি সেখানে আনুষ্ঠানিকতা তার রাষ্ট্রপ্রধান হিসেবে যে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি তার হোটেল লবিতে চলে আসেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে কিন্তু বর্তমান বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘের মহাসচিব সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন নেতারা এখানে আসবেন। আগামীকাল সকাল 10টায় শেষকৃত্য অনুষ্ঠান হবে। আর স্থানীয় প্রশাসন থেকে ভ্যাটিকান সিটি থেকে বলা হয়েছে বিকেল 5টার পর, স্থানীয় সময় বিকেল 5টার পর থেকে কিন্তু জনসাধারণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সান পিটার স্কোয়ারে প্রবেশের জন্য, কারণ নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে এসেছেন সেই উপলক্ষে এখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণের মধ্যে। ইতালির রোম থেকে এই ছিল আমার কাছে পোপ ফ্রান্সিসকে শেষকৃত্য অনুষ্ঠান ঘিরে সর্বশেষ তথ্য। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।